নমস্কার বন্ধুরা, এ টু জেড টেকনিক্যাল সাইটে সকলকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আজ বয়া M1-এর মাইক্রোফোনটি নিয়ে হাজির হয়েছি। মূলত যারা ব্লগিং করেন বা ইউটিউবিং শুরু করেছেন তাদের জন্য এই বয়া মাইক্রোফোন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর ভয়েস রেকর্ডিং অনেক স্মুথ এবং সফট। এটা দিয়ে ভালো রেকর্ডিং করা যায়, মোবাইল ফোন হোক, ক্যামকোডার হোক, অথবা আপনি পিসিতে ডিরেক্টলিভাবে এটার মাধ্যমে ভয়েস রেকর্ডিং করতে পারেন। আর এটা আনবক্সিং করে দেখাবো এবং এটা আসল কি নকল সেটা সব কিছু আমি ডিজিটালি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটির সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। চলুন বন্ধুরা, প্রথমে ব্যাগটি খুলে নিয়ে যাক। আর প্রথমে দেখা যাচ্ছে এই কাঙ্ক্ষিত বস্তুটি একটি ব্যাগ, সুন্দর একটি বয়া মাইক্রোফোনের ব্যাগ। আর কি কি দিয়েছে দেখি। স্টিকার আছে, এখানে ওয়ারেন্টি কার্ড আছে, যেটা মূলত যেগুলো ডুপ্লিকেট সেগুলো কিন্তু ওয়ারেন্টি কার্ড আমি দেখি না ওগুলোর ভিতর। আর এর ভিতর একটু ইউজার ম্যানুয়াল আছে, যেটা সম্পূর্ণ ডিটেইলসলি বর্ণনা করে দেওয়া আছে যে এটা কীভাবে ব্যবহার করতে হয়। তারপরেও আমি এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাবো। এটা একটা পঞ্চ, যেটা হচ্ছে আপনার নয়েজটাকে রিমুভ করে। এখানে একটি ক্লিপ, যেটা আপনার মাইক্রোফোনটাকে যে কোনো জায়গায় ঝোলাইতে বা আটকাতে সাহায্য করবে। চলুন বন্ধুরা, আর কি আছে এর ভিতর। একটি মাইকের সকেট আছে, যেটা হচ্ছে মেল এবং ফিমেল সকেট বোথ, সেটা বলা হয়। আর ওটা কীভাবে ব্যবহার করতে হয়, যে মাইক্রোফোনটা আমরা প্রথমে দেখে নিই। এই হলো মাইক্রোফোন, আর এটার লেন্থ হচ্ছে 10 মিটার থাকে বয়া মাইক্রোফোনে। ডুপ্লিকেটেও সেই 10 মিটারই লেন্থ থাকবে, কিন্তু এটা মূলত আমাদের বিষয়টা দেখে নিতে হবে যে অরিজিনাল যেটা বয়া সেটার স্টিকার আলাদা এবং ডুপ্লিকেটের স্টিকার কিন্তু আলাদা থাকে, সেটা অবশ্যই দেখে নিতে হবে। এর জন্য আলাদা এক্সটার্নাল একটি ব্যাটারি দেওয়া আছে, যে ব্যাটারিগুলো আমরা সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। সেই ব্যাটারির মাধ্যমে 1.5 ভোল্টের যে ব্যাটারি, সেটার মাধ্যমে আমরা এটা অপারেট করতে পারবো। মূলত এখানে আমরা যখন ক্যামেরার মাধ্যমে ভয়েস রেকর্ডিং করব এবং ভিডিওর সাথে একসাথে ভয়েস রেকর্ডিং করব, তখনই সেই ব্যাটারির চার্জটা প্রয়োজন হবে। অন্যথায় আমরা যখন ডিরেক্টলি ফোনের মাধ্যমে, ফোনের সাথে মাইক্রোফোনটা অ্যাড করে ভয়েস রেকর্ড করব, তখন কিন্তু এইটার প্রয়োজন হবে না। এর জন্য আলাদা সুইচ আছে, সেটা আমি কাজ দেখিয়ে দেব। আর ব্যাটারিটা এভাবে সেট করতে হবে যে ওখানে একটি ফিতা দেওয়া আছে, কাপড়ের ফিতা দেওয়া আছে। ফিতাটা তলে রেখে অন্যভাবে ব্যাটারিটা বসাতে হবে। যখন আমরা ব্যাটারিটা উঠাইতে যাব, তখন ব্যাটারির উপর প্রেশার না দিয়ে জাস্ট ফিতাটা ধরে টান দিলেই কিন্তু ব্যাটারিটা উঠে যাবে। এইভাবে ব্যাটারিটা বসে গেল। তখন আমরা এটা দিতে পারি, সুন্দরভাবে চেপে দিয়ে ওটা এটা দিতে হবে। আর এখানে ব্যাটারি উল্টো হলে একটু সমস্যা, কারণ পজিটিভটা হচ্ছে আপনার যে রিং থাকে, ওই রিংয়ের ওই পাশে এখানে থাকবে। এটা আমি দেখছিলাম বন্ধুরা। এটা সম্পূর্ণ আমি ডিজিটালি এটা ব্যবহার করে দেখাবো আপনাদের। আর সে সকল বন্ধুদেরকে বলে রাখি, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এ টু জেড টেকনিক্যাল সাইডের সঙ্গেই থাকুন। আমি আনবক্সিং থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, যত ধরনের প্রোডাক্ট আমি সার্ভিসিং করে থাকি। পাম্প, মোটর, রাইস কুকার, প্রেসার কুকার, টেলিভিশন, ফ্রিজ, সব কিছু আমি সার্ভিসিং করি। এগুলোর এ টু জেড ভিডিও পাবেন। এই জন্য আমার চ্যানেলের নামকরণ করা এ টু জেড টেকনিক্যাল সাইট। আপনারা নামের সাথে এটা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করেন, অবশ্যই ভিজিট করবেন। দেখবেন যে আলাদা আলাদা প্লে লিস্ট দেওয়া আছে এক এক ধরনের ভিডিওর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এভাবে ব্যাটারিটা সেট করলে এবং এটা আটকে দিলাম। এবং এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, উপরে ক্যামেরা লেখা আছে আর নিচে হচ্ছে স্মার্টফোন।
ক্যামেরায় দিলে তখন হচ্ছে আমরা যখন ক্যামেরার সাথে অ্যাড করে এটা রেকর্ডিং করব তখন হচ্ছে সুইচটা উপরের দিকে ঠেলে দিতে হবে, অন্যথায় এটার চার্জটা দরকার হবে না। আর এই ক্লিপটা আমরা কিভাবে লাগাবো, যে কোনো আপনার ইচ্ছা মতো লাগাতে পারেন। অবশ্যই উল্টো দিকে লাগালে হচ্ছে আপনার সেই তলপাশে লাগালে হচ্ছে, উপর দিকে লাগালেও হচ্ছে, এটা আপনার সুবিধার জন্য আপনি যেভাবে এটা লাগাইতে পছন্দ করেন, মানে কীভাবে আপনি ব্যবহার করবেন আপনার উপর নির্ভর করবে এটা, যে আপনি কোন অ্যাঙ্গেল থেকে এটা মানে ভয়েসটা রেকর্ড করবেন। আর নয়েজটা রিমুভ করার জন্য একটি পঞ্চ দেওয়া আছে এখানে, এটাকে পপ ফিল্টার বলে। আর এই পপ ফিল্টারের মাধ্যমে হচ্ছে এক্সট্রা যে নয়েজটা হয় আমাদের ভয়েস রেকর্ডিংয়ে, সেই নয়েজটা কিন্তু মাইক্রোফোনে পর্যন্ত পৌঁছায় না, এই পপ ফিল্টারে সেটা রিমুভ করে দেয়। এটার গুরুত্ব অনেক অনেক বেশি, আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন। পপ ফিল্টার দিয়ে ভয়েস রেকর্ড করবেন আর পপ ফিল্টার বাদেও ভয়েস রেকর্ড করে দেখবেন যে অনেক পার্থক্য বিদ্যমান থাকে। এজন্য বলছি অবশ্যই যখন ভয়েস রেকর্ড করবেন পপ ফিল্টারটা দিয়ে নেবেন। আর এটা আবার খুলে উল্টো দিকে আগে দেখাবো। এটা হচ্ছে যারা আছে বাম সাইড থেকে এটা লাগাইতে চান তারা এইভাবে লাগাবেন, আর আমি হচ্ছে বাম থেকে লাগবে কিন্তু ক্লিপটা থাকবে শার্টের উপর, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা ঘুরিয়ে লাগাবো এভাবে, তাহলে এটা সুবিধা হবে আমার লাগাইতে। মাইক্রোফোনটা অতটা উঁচুতে দেখা যাবে না। যাই হোক, এটা আপনাদের সুবিধা মতো এটা লাগিয়ে নেবেন। আর যে সকল বন্ধুরা এটার দাম জানেন না বলে দিই, এটা 900 থেকে 950 টাকা নেবে। আর অবশ্যই এটা বয়ার স্টিকার দেখে নেবেন, এটা অরিজিনালের ভিতর স্টিকার থাকে কিন্তু ডুপ্লিকেটের ভিতর স্টিকার থাকে না। এবং প্যাকেটেও যে স্টিকারগুলো আছে এগুলোর সাথে অবশ্যই আপনার কিউআর কোডগুলো মিলায় দেখবেন অনলাইনে, তাহলে আপনি ধোকা খাবেন না বলে আশা করি। এখন আমি ওটা যে এক্সটার্নাল জিনিসগুলো আছে সেগুলো আমি উঠায় রাখছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে জানাবেন না। আর এই যে এখানের যে সকেটটা, ওটা হচ্ছে যখন আপনি মিক্সারের সঙ্গে এই মাইক্রোফোন অ্যাড করে ভয়েস রেকর্ড করবেন তখন ওটা লাগিয়ে নেবেন। আর সকলে বন্ধুদের সুস্থ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।